আমরা এই রাজপথে এসেছি, বাড়ির থেকে মৃত্যুর সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। হয় আমাদের জীবন রাজপথে দেব, আর তা না হলে আমরা প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়িতে ফিরবো। হয় আমাদের হাজার হাজার লাশ এই রাজপথে দেখবেন, অথবা আমাদের প্রজ্ঞাপন জারি করে দিবেন। কাজে অতি বিলম্বে আমি উপদেষ্টার কাছে বলতে চাই যে আর আপনি লেট না করে অতি বিলম্বে আমাদের এই প্রজ্ঞাপন জারি করে দিন, এটা আপনার কাছে আমাদের অনুরোধ। আমরা শিক্ষক সমাজ শহীদ মিনার প্রেস ক্লাব করে এখন শাহবাগের রাস্তায় পড়ে আছি। আমরা কেন পড়ে আছি এর সঠিক উত্তর কিন্তু সরকারের ভালো জানার কথা। তারপর আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের যে 3 দফা দাবি ছিল সে দাবি সরকার মেনে নিচ্ছে করে যে তালবাহানা করেছে, আমাদের সাথে যে প্রতারণা করেছে, তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এই শাহবাগে আছি। শাহবাগ ব্লকেটের মতো একটা কর্মসূচি গ্রহণ করেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল আমাদের বৃহত্তর আরও বড় কর্মসূচি আসতেছে। আমরা জাতীয়করণের মতো এক দফা কর্মসূচি নিয়ে সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার মতো কর্মসূচি গ্রহণ করব। শাহবাগে ব্লকেট কর্মসূচি দিয়েছে শিক্ষকরা। এই মুহূর্তে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এরই মধ্যে শাহবাগে অবস্থান নিয়ে ব্লকেট করে রেখেছে এবং তারা 20% বৃদ্ধির দাবি এবং 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, এই দুটোকে জোর দিয়ে তারা এমপিও যেই শিক্ষকরা রয়েছে জাতীয়করণের দাবিতে তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শহীদ মিনার থেকে তারা শাহবাগে একেবারে ব্লক করে দিয়েছে, যেখানে চতুর্দিকেই কিন্তু আমরা দেখছি যে একেবারে পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। পুরো শাহবাগ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটি শাহবাগটিকে ব্লক করে দিয়েছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, শাহবাগ চত্বরটির যেই দৃশ্য, চতুর্দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান দিয়ে আছে এবং ব্যারিকেড করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ব্যারিকেডের অপর পাশেই কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে। এই দিকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে পুরো চত্বরটিতে শাহবাগে এখানে ব্লক করে তারা স্লোগান দিচ্ছে, মাইক নিয়ে, 2টি মাইক নিয়ে স্লোগান দিচ্ছে। কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি এবং তারা স্লোগান দিচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। প্রথমে যদি একটু বলি, একাধারে যে আন্দোলনের সূত্রপাত হয়, প্রথমে শিক্ষকরা সমাবেশ দেয়, মহাসমাবেশ, সেটি হচ্ছে প্রেস ক্লাবে এবং সেখান থেকে তাদেরকে উঠিয়ে দিতে বাধ্য করে পুলিশ সদস্যরা এবং টিয়ার সেল সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে উঠিয়ে দিয়ে সর্বশেষ শহীদ মিনারে 2 দিন রাখার পরে কিন্তু আবার দেখছি যে আমরা সচিবালয়ের দিকে গতকালকে মার্চ টু সচিবালয় রওনা দেয় এবং সচিবালয় সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটকে রাখে এবং পরবর্তীতে তাদেরকে শহীদ মিনারে যেতে বাধ্য করে এবং পরবর্তীতে রাত শেষ হলে তারা সিদ্ধান্ত নেয় শাহবাগ ব্লক করবে এবং শাহবাগ এই মুহূর্তে কিন্তু ব্লক করে রেখেছে, সেটি কিন্তু আমরা দেখতেছি।